নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা একটু আমি অন্যরকমভাবে শুরু করলাম, কারণ যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় যে এই বড়াগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। আর খেতেও কিন্তু এই বড়াগুলো দুর্দান্ত টেস্টি হয়। আপনারা যদি একবার এই বড়াগুলো বানিয়ে না খান তবে কিন্তু ভীষণভাবে মিস করে যাবেন। আর এই বড়াটা কিন্তু আমি তৈরি করেছি কলমি শাক দিয়ে। কলমি শাক দিয়েও যে এত ভালো বড়া তৈরি হয় আপনারা যদি একবার না খান তবে কিন্তু বুঝতেই পারবেন না। বিশেষ করে কিন্তু বাচ্চারা একেবারেই শাকসবজি খেতে চায় না, তবে এভাবে কিন্তু বড়া তৈরি করে দিলে দেখবেন বাচ্চাগুলো ভীষণই তৃপ্তি করে এগুলো খেয়ে নেবে, আবার খাওয়ার জন্য কিন্তু আবদারও করবে। তো এখানে দেখুন আমি প্রথমে কিন্তু দেখিয়ে দিলাম, এখানে আমি এক মুঠো নিয়েছি কলমি শাক। এখন এই শাকগুলোকে না আমি অল্প অল্প করে এভাবে ভাগ ভাগ করে নিয়ে প্রথমে দেখুন ডাঁটাগুলোকে একটু বাদ দিয়ে তারপর কেটে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু আমি প্রথমে খুব ভালোভাবে একটু বেছে ধুয়ে নিয়েছিলাম। আর এভাবে কিন্তু একটু কেটে নিলেই হয়ে যাবে, অতিরিক্ত ঝিরিঝিরি করে কেটে নেওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার খুব বেশি বড় করেও কিন্তু কেটে নেওয়া যাবে না। এভাবে কিন্তু কেটে নিলে এগুলো হয়ে যাবে। আর এই বড়াগুলো কিন্তু এভাবে বানিয়ে নিলে আপনারা যেমন গরম গরম ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার চাইলে কিন্তু সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে এগুলো খেতে পারেন, আবার মুড়ি মাখার সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো এখানে দেখুন সমস্ত শাকগুলি আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর দেখুন একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 কাপ পরিমাণ মুসুরির ডাল। এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়ে 1 কাপ পরিমাণ হয়েছে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 ইঞ্চির মতো আদা। এখন এগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। আর এই মুসুরির ডালটা কিন্তু কোনো রকম জল ছাড়া এভাবে একটু মিহি করে বেটে নিতে হবে। তো এরপর দেখুন একটি বোলের মধ্যে এই ডাল বাটাটাকে আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দেখুন দিয়ে দিলাম এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 3-4টে কাঁচা লঙ্কা কুচি। ঝাল খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে লঙ্কাটা সে বুঝে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে কালারের জন্য হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণ করে একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো। একই সঙ্গে দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আর ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তাতে করেও কিন্তু কোনো অসুবিধে নেই, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন ডাল বাটার সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে একটু এভাবে মেখে নিতে হবে। আর আবারও কিন্তু আমি বলে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে আমার মনে হয় বড়াগুলো না একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আর বাচ্চাদের জন্য হলে কিন্তু অবশ্যই করে ঝালটা একটু কম করে দিতে হবে। এরপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এখানে কেটে রাখা কলমির শাকগুলোকে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ বেসন, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে এই চামচ মেপে 1.5 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন। এখানে কিন্তু আমার দেখুন সমস্ত উপকরণগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এগুলো কিন্তু মেখে নেওয়ার সময় এখানে দেখুন আমি কোনো রকম জলই ব্যবহার করিনি। মুসুর ডালটা যেহেতু অনেকটাই নরম হয়, আর শাক থেকে কিন্তু এভাবে মেখে নিতে নিতে দেখবেন অনেকটাই জল ছেড়ে দেবে, তাতেই কিন্তু এটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। আর এখানে কিন্তু দেখুন বড়াগুলো ভাজার জন্য এটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এরপর আমি একটি কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা এখানে গরমও হয়ে গিয়েছে। এখন আমি বড়াগুলোকে ঠিক যে শেপের তৈরি করে নেব তেমনটা করে দেখুন হাতে নিয়ে একটু এভাবে গোল গোল করে এগুলোকে বানিয়ে নিলাম। আপনারা চাইলে ছোট বড় চ্যাপ্টা গোল যে কোনোভাবে এগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি একটু এভাবে গোল গোল করে এগুলোকে বলের মতো করে তৈরি করে নিলাম। আর এগুলো দেখুন খুব বেশি কিন্তু বড় বড় করে আমি তৈরি করিনি, একটু ছোট ছোট করে এভাবে তৈরি করে নিচ্ছি। আর এই বড়াগুলো কিন্তু পারফেক্টভাবে মুচমুচে করে ভাজার জন্য এখানে একটা জিনিসই একটু খেয়াল রাখতে হবে, এগুলো না গোল হোক বা চ্যাপ্টা সেটা কিন্তু কোনো বড় কথা নয়, একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিতে হবে, তবেই দেখবেন এগুলো কিন্তু বেশ মুচমুচে তৈরি হবে। তো এখানে একে একে কিন্তু সমস্তগুলোই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন একটা পাশ একটু সেট হয়ে এলে এভাবে মাঝখানেরগুলো সাইডেরগুলো একটু মাঝখানে এভাবে করে দিতে হবে, যাতে করে বড়াগুলো সমানভাবে ভাজা হয়। আর যখন একটু সময় এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দেখবেন দুটো পাশই খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, মানে দুটো পাশই হালকা করে একটু ভাজা হয়ে গিয়েছে, তখন কিন্তু এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে বাকি সময়টা ভেজে নিলে হয়ে যাবে। আর এই বড়াগুলো না একটু কড়া করেই কিন্তু ভাজলে খেতে বেশি ভালো লাগে, যার জন্য কিন্তু দেখুন এখানে আমি বড়াগুলোকে একটু বেশ লাল লাল করে একটু কড়া করেই ভেজে নিলাম।
তো এখানে কিন্তু দেখুন একটু সময় নিয়ে বড়াগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর কালারটা একবার দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা লালচে করে আর কতটা মুচমুচে করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর বড়া তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে এই কলমি শাকের বড়াটা অবশ্যই করে একবার বাড়িতে করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।